আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিনাত তাহিরিন وأصحابه الهاديين المهديين. أما بعد فقد قال الله تعالى جل جلاله وعما نواله في القرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الآية. أيضا بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى وهو بالأفق الأعلى ذو مرة فاستوى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. ما كذب الفؤاد ما رأى أفتؤمرونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى. الآية. وعن ابن عباس رضي الله تعالى عنه قال رأى محمد ربه مرتين مرة ببصره ومرة بفؤاده. أيضا وعن عبد الرحمن بن عيش رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل في أحسن سورة أو كما قال عليه الصلاة والسلام. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. লক্ষ কোটি সালাম জানাই
আমার জিন্দা নবীর কদমে দয়া করে পার করিবেন, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসা নবীর কালাম হইল আল্লাহর সাথে কুহিতুরে, দয়াল নবীর কালাম হইল আরশ পাকের উপরে। মুসা নবী জুতা পায়ে গেলেন যখন কুহিতুরে, আল্লাহ ডেকে বলেন মুসা জুতা রেখে আয় দূরে। আল্লাহ ডেকে বলেন হাবিব আসুন জুতা পায়ে রেখে, ধন্য হবে আরশে আজিম, ধন্য হবে আরশে আজিম জুতার দুলি গায়ে মেখে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আরে মানুষ হয়ে ভুলে রইলাম মধুর নামটি জপলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ। খেলো মানুষ প্রেমের খেলা, জিকির বানাও গলের মালা, কবর হবে উজালা জপলে জিকির নিরালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে 15 পারা সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা, 15 নম্বর পারা আয়াত নম্বর 1 আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তার আলোকে আমি কথা বলবো এবং সূরা নজম থেকে আমি আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহর কোরআন শরীফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনাদের সবাইকে আল্লাহ কবুল করুন। আজকে আমি এই দুটি সূরার দুটি অংশ নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দিগি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত বন্দিগি করার জন্য, আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দিগি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহর পরিচয় যার মাধ্যমে আমরা পেয়েছি। যে রাসূল না আসলে আমরা আল্লাহকে চিনতাম না, আল্লাহর পরিচয় পেতাম না। যে রসুল পাকের উসিলা আল্লাহর পরিচয় পাইলাম, সেই রসুলের মর্যাদা কত।
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আর কোনো পয়গম্বরকে আল্লাহ মেরাজ শরীফে নেননি। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ শরীফ নিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ শহর থেকে আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিতে গিয়ে যে কষ্ট করেছেন, পাথরের আঘাত খেয়েছেন, ইসলামের জন্য তাজা রক্ত মোবারক দিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তাইফ শহর থেকে তিনি ফেরত আসলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই তাইফবাসীরা আমাকে চিনে নাই, বুঝে না, তাদের উপরে তুমি গজব দিও না। আল্লাহর নবী হচ্ছেন রহমতুল লিল আলামিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরে যেখানে হাতিমে কাবা, কাবা শরীফের পশ্চিম দিকে একটা খণ্ড আছে, টুকরা আছে কাবা শরীফ, হাতিমে কাবা, সেখানে হাতিমে কাবার মধ্যেই হজরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোন, আমার নবীজির দুধ বোন, যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, মায়ের সেই মায়ের হজরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দুধ মুবারক, দুধ পান করেছেন। তো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোন মানে নবীজির দুধ বোন, ওনার ঘরে আপনার বিশ্রাম নিতেছিলেন। বিশ্রাম যখন নিতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে খুশি করার জন্য আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৭০,০০০ ফেরেশতা দিয়ে, বোরাক দিয়ে, জান্নাতি পোশাক দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পাঠাই দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমের মধ্যে পাইলেন। পাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়লেন যে হুজুরকে কিভাবে জাগ্রত করা যায়, হুজুরের ঘুম যদি ভেঙে যায়, না জানি কোন বেয়াদবি হয়, না জানি চাকরি চলে যায়। কারণ তিনি চিন্তা করতেছেন যে সমস্ত ফিরিস্তাদের উস্তাদ, ফিরিস্তাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইন্টারন্যাশনাল হুজুর, সেই ইন্টারন্যাশনাল বক্তা, মুআল্লিমুল মালাইকা, ফিরিস্তাদের উস্তাদ, আল্লাহরে সেজদা দিতে রাজি, নবীর বেলায় তারে কলেরা ধরছে। আল্লাহ কয় আমার সঙ্গে বন্ধুত্ব, আমার নবীর লোকে তুই খুশাখুশি করস। আল্লাহ কয় কানা মিনাল কাফিরিন, আল্লাহ দরবার থেকে কুফরি ফতোয়া দিয়ে এবং লানতের তক দিয়ে ইবলিস হিসাবে, আপনার মালাউন হিসাবে তাকে আল্লাহ কি করলেন, দরবার থেকে বহিষ্কার করে দিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়লেন যে কিভাবে ডাক দেওয়া যায়। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আসছে, হযরত জিবরিল আলাইহিস সালাম গায়েব থেকে আওয়াজ পাইলেন, ইয়া জিবরাইলু কব্বিল আলা কদমাইহি, হে জিবরাইল, তুমি আমার বন্ধুর কদম মোবারকে তোমার ঠুট জিব্বা লাগায়া দাও, কদম বসি করো, ঠান্ডা লাগবে, আমার রসুল আস্তে করে জাগ্রত হবে। জাগ্রত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হলেন। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে চান, আল্লাহ দেখা দেন না। আর আমার নবীরে আল্লাহ মেরাজে নিতে চান, নবী ঘুমায় থাকেন। কার ডিমান্ড বেশি? আমার রসুলের পাকের ডিমান্ড আল্লাহর দরবারে বেশি। তিনি হলেন হাবিবুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আল্লাহর নবী বলেন, জিবরাইল, ও জিবরাইল কেন আসছো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ আস্তাকা ইলা লিকাই রাব্বিক। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাক্ষাতের অপেক্ষায়, আল্লাহ আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন, আল্লাহ আপনাকে নিতে পাঠিয়েছেন দাওয়াতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে উঠাইলেন। ও আমার ভাই বোনেরা, উঠাই আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিনকে জমজমের কুয়ার পাশে নিলেন, নিয়ে আল্লাহর নবীর সিনা সাক মোবারক করলেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীর দিল মোবারক, কলম মোবারক খুললেন। কারণ অস্ত্র ছাড়া, কারণ আমাদের মতো মানুষ যদি হইতেন তাহলে অস্ত্র লাগতো, শিলাই লাগতো, তারপরে শুকানি লাগতো, রেস্টে থাকা লাগতো। কিন্তু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে গলা মোবারক থেকে আপনার সিনার এই যে নাভি মোবারক পর্যন্ত আপনার কি করলেন, হার্ট
ওপেন হার্ট সার্জারি, অর্থাৎ এই ওপেন হার্ট সার্জারি থেকে ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি শিক্ষা করলো। এক একটা ঘটনার থেকে এক একটা বিষয় আল্লাহ পৃথিবীতে নিয়ে আসছেন, আল্লাহ পৃথিবীতে দিয়েছেন। মানুষের ডাক্তার যখন অপারেশন করে, মানুষের দিল যখন বাইর করে, কলব যখন বাহির করে, তখন মানুষ আর বাঁচে না। কিন্তু আল্লাহর নবীর কলব মোবারক বের করার পরও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? তিনি জীবিত, তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিউল্লাহি হাইয়্যু ইউরযাকু রাহু ইবনে মাজা। সমস্ত নবীদের দেহ খাওয়াই আল্লাহ জমিনের উপর হারাম করে দিয়েছেন। অতঃপর আল্লাহর নবীরা জীবিত, তারা জীবিত তো জীবিত, ইন্তিকালের পরে আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে, ওনাদের কাছে রিজিক সাপ্লাই হয়। এ হায়াতুন নবী প্রমাণ হয়ে গেল। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা সাক মোবারক বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস আছে। কোনো দাজ্জাল মৌলবী সেটা অস্বীকার করে, আমরা তীব্র নিন্দা জানাই যে বুখারী শরীফের মধ্যে আছে এবং মুসলিম শরীফের মধ্যে আছে। আমরা যখন কোনো দূর দূরান্তে যাই তখন গাড়িরে আপনার ধুয়ে মুছে ক্লিয়ার করি, ইঞ্জিনরে পরিষ্কার করি। এগুলা নাফাকির জন্য না, এটা সতেজ করার জন্য। আল্লাহর হাবিবের কোনো নাফাকি ছিল না। আল্লাহর নবীর এই যে ঊর্ধ্ব গগনে ভ্রমণ করবেন, সেই সুবাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও সতেজ করা হলো। আমরা যখন গ্লাসের মধ্যে ময়লা পড়ে তখন গ্লাস মুছে আরও পরিষ্কার দেখার জন্য আমরা গ্লাস মুছামুছি করি। এটা নাফাকির জন্য না, নাফাকের জন্য না। এই যদি নাফাক হইতো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব মোবারক, দিল মোবারক, দোয়া পানি এই জমজমের কুয়ার মধ্যে রাখলেন। আর এই জমজমের কুয়ার পানি খাইলে মানুষের জ্ঞান স্মরণ শক্তি বাড়ে, মানুষের কলবের সমস্ত বেমার দূর হয়, কলব আল্লাহর দিকে দাবিত হয়, নবী পাকের ইশক মোহাব্বত আসে। সে কলবের দোয়া পানি, পবিত্র পানি পান করলে পরে রসুল পাকের আশেক হয়। সে রসুল পাকের সম্পর্কের জন্য নবী পাকের কলব মুবারক দ্রুত করে সেই আপনার জমজমের কুয়ার মধ্যে সেই পানি ফেলে রাখা হলো। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে নুরানি থালার মধ্যে নূর, ইমান আরও মজবুত, আল্লাহর হেকমত সব কিছু, ইলিম কালাম আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আবার স্থাপন করলেন। কারণ অপারেশন করলে সেলাই লাগে, কিন্তু আমাদের মতো মানুষের সেলাই লাগে। নবীজির অপারেশন করতে সেলাইয়ের প্রয়োজন হয় নাই, অপারেশন করতে চাকুর প্রয়োজন হয় নাই, ছুরির প্রয়োজন হয় নাই, রক্ত মোবারক বের হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, কিন্তু তাই বলে আমাদের মতো মানুষ না। আচ্ছা যাক, আল্লাহর হাবিবকে এবার বোরাকের মধ্যে সওয়ার করাইলেন। বোরাকের মধ্যে সওয়ার করে এক টান মেরে ৭০,০০০ ফিরিস্তার সম্বর্ধনার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে আপনার লাগাম ধরলেন জিবরিল আলাইহিস সালাম, রেকাব ধরলেন মিকাইল আলাইহিস সালাম, এবং আরও ৭০,০০০ ফিরিস্তারা আপনার এই নবীজির এই মেরাজ শরীফে নেওয়ার জন্য, ইস্তেকবাল করার জন্য, স্বাগতম জানানোর জন্য স্লোগান দিয়ে নিতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই বোনেরা, গভীর মনোযোগ। বুরাক নড়াচড়া করে, জিজ্ঞাসা করা হলো, জিবরিল আলাইহিস সালাম বলেন, বুরাক তুমি চিনো? যেই নবীর খাতির আল্লাহ আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু এই মুহূর্তে তোমার পিঠে আরোহণ করবেন আর তুমি নড়াচড়া করো, চিনো আমার নবীকে? বুরাক বলে, জিবরিল মায়ের কাছে মামুর বাড়ির গপসপ করিও না, নবীকে ভালো করে চিনি। যে নবীর জন্য ৭০,০০০ বছর আমি কেঁদেছি, সেই নবীকে আমি চিনি। রে জিবরাইল, ৭০,০০০ বছর কাঁদতে কাঁদতে আমি আল্লাহর হাবিবরে পাইলাম। আমার পিঠের মধ্যে এই মুহূর্তে রহমতুল্লিল আলামিন নবী কদম মুবারক রাখবেন। আমার মতো ভাগ্যবান কফালওয়ালা বোরাক, কফালওয়ালা বাহনার পৃথিবীতে, আল্লাহর দুনিয়াতে, আসমান জমিনের আর কোথাও নাই। রহমতুল্লিল আলামিন আমার পেট মুবারক আরোহণ করবেন। এর চেয়ে
এর চেয়ে ভাগ্য আর কি হতে পারে? আমার খুশির ছুটে শরীরটা একটু নাড়াচাড়া দিয়েছে। আরেকটি কারণ, আমি এই এক মুহূর্তের সময় পেয়ে কী করব? আমি ওয়াদা চাই আমার নবীকে হাসরের ময়দানে আমি পাবনি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বুরাক যাও, তুমি যখন আমার পাগল হাসরের ময়দানে তোমার পিঠে সওয়ার হয়ে তোমার পিঠে আরোহণ করে আমার উম্মতদেরকে আমি কাউসারের পেয়ালা পান করাবো। বুরাক এবার খুশি হয়ে গেল। আল্লাহর নবীর চক্ষু মুবারকে পানি মুবারক। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কাঁদেন? আমার নবী বলেন, জিবরিল রে, আজকে আমি মহাকাশ পাড়ি দিব। ও জিবরাইল, আজকে যে বুরাক দিয়া আমি আরোহণ করব, বুরাক গাদার চেয়ে উঁচু, বুরাকটা গাদার চেয়ে উঁচু, খচ্চরের চেয়ে নিচু, মুখমণ্ডল মানুষের চেহারার মতো, পা হইল উটের পায়ের মতো এবং পিঠের কেশর গোড়ার মতো। রুহুল বয়ান সূরা ইসরার মধ্যে আসছে। আর বুরাকের দৃষ্টি, যতদূর দৃষ্টি যায় আসমান পর্যন্ত বুরাকের দৃষ্টি, এই দৃষ্টি পর্যন্ত এক কদম। একবার যদি কদম দেয় এক কদম যায়, এক কদমে দৃষ্টি যতটুকু আছে অতটুকু এক কদমে যাইতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই বোনেরা, এই আল্লাহর এই যে বুরাক, বারকুন বিজলি থেকে বুরাক মানে এটা একটা বিদ্যুতের মতো বাহন। কারণ বিদ্যুতের মতো বাহনে আরোহণ করলে মাটির মানুষ, সেই বিদ্যুতের বহনে মাটির মানুষ যখন আপনার কারেন্টে স্পর্শ করবে, কারেন্ট শর্ট করবে, মারা যাবে। অতএব আমার নবী আমাদের মতো মাটির মানুষ না, নবী নূরের মানুষ, নূরের রসুল। কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাব এসেছে। নূর দ্বারা উদ্দেশ্য রসুল, আর কিতাব দ্বারা উদ্দেশ্য হইল কোরআন। সুবহানাল্লাহ। আগে লাইট, তারপরে আমরা কি করি? কিতাব পড়ি। ভাই বোনেরা, গভীর মনোযোগ। বুরাকের গতি, ও দুনিয়ার মানুষ, সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে। আর 1,86,000 মাইল আলোর গতি। ওই সূর্য থেকে পৃথিবীতে সূর্যের আলো পতিত হতে 8 মিনিট 20 সেকেন্ড লাগে। 8 মিনিট 20 সেকেন্ডে আপনার সূর্যের আলো 9,30,00,000 মাইল দূর থেকে পৃথিবীতে অবতরণ করে। তাহলে গতি কত? তো এই বুরাকের গতি কত? এই বুরাকের গতি হলো, বুরাক যতটুকু দেখে অতটুকু একটা কদম। সুবহানাল্লাহ। তাহলে সূর্যের গতি থেকেও বুরাকের গতি বেশি। যাই হোক আমার ভাই বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল এই বুরাকে সওয়ার হব, মহাকাশ পাড়ি দিব। জিবরিল ওই 30,000 বছরের রাস্তা, ফুল সেরাতের ফুল, চুল থেকে পাতলা, তলোয়ার থেকে দাঁড়, আমার উম্মতগুলি কেমনে হবে পার? জিবরিল বুরাকের ব্যবস্থা থাকবে নি উম্মতের জন্য? জিবরিল বলে, হুজুর এর সে সুন্দর সুন্দর বুরাক ফুল সেরাতের ফুলের গোড়ায় রেডি থাকবে। যারা আপনার প্রকৃত উম্মতি হবে, যারা আপনার সুন্নত তরিকা মতে চলবে, যারা আপনাকে মহব্বত করবে, যারা আপনার সামনে বেয়াদবি করবে না, যারা আল্লাহর ইবাদত বন্দিগি করবে, আপনার মহব্বত নিয়ে ইবাদত করবে, এই সমস্ত উম্মতের জন্য বুরাকের ব্যবস্থা থাকবো, বুরাকের ব্যবস্থা থাকবে। আর আমি জিবরাইল 70,000 নূরের পাখা, 600 নূরের পাখা ওই ফুলসেরাতের ফুলের উপরে আমি বিছায়া দিব, আপনার উম্মতেরা সহজে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আল্লাহর নবীর বুরাকে উঠাইয়া একটা স্টপ গেলেন কোথায়? মদিনা তৈয়বা, ইয়াসরিব। সেই শহরের নাম ছিল ইয়াসরিব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আপনার মক্কার নাম ছিল বাক্কা, বিবাক্কাতা মোবারকা। কোরআন শরীফের মধ্যে আছে বাক্কা। মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব। তাইলে নবীজির কদম মোবারকের লাগলো ধাক্কা, এবার বাক্কা হয়ে গেল মক্কা।
আর নবীজির কদম মুবারক মদিনা শরীফে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হিজরতের রাত্রে ছিল মদিনা। ইয়াসরিব ছিল যেখানে ডেঙ্গু জ্বর হতো, যেখানে টাইফয়েড জ্বর হইতো, যেখানে ভাইরাস থাকতো, সেই জমিনে নবী কদম মোবারক রাখার কারণে সমস্ত ভাইরাস দূর হয়ে গেল, বেমার দূর হয়ে গেল। মদিনা হইল বেমারের ঔষধ। আল্লাহর নবী না মদিনা হয়ে গেলেন, নবীজির কদম মোবারকের ছিলাম মদিনা হয়ে গেল। মক্কা, মিমে মদিনা, মিমে মেহরাব, মিমে মিনারা, মিমে মিয়াসাব, মিমে মোল্লা, মিমে মক্তব, মিমে মুহাদ্দিস, মিমে মুফাসসির, মিমে মুআদ্দিব, মিমে মা, এরপরে মিমে মাজার, মিমে মিনারা, মিমে মেহরাব, মিমে মিম্বর। বলতে যদি যাই মিমে অনেক এই মিম শব্দ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের প্রথম অক্ষর মি। আল্লাহ বাক্কারে বানাইলেন মক্কা, এরপরে ইয়াসরিব বানাইলেন মদিনা। আল্লাহর নবীকে বললেন, আল্লাহর হাবিবকে জিবরিল আমিন বললেন, এই যে খেজুরের বাগান দেখেন, এখানে আপনার রওজা মোবারক হবে, এখানে 2 রাকাত নফল নামাজ পড়ুন। কারণ আপনি যদি নফল নামাজ পড়েন আর আপনি যদি আপনার রওজা মোবারক হওয়ার আগেই আপনি জিয়ারত করেন, তাহলে আপনার উম্মতেরা উপরে এটা সুন্নত হয়ে যাবে। আপনি যা করেন উম্মতের তরিকা হয়ে যাবে, সুন্নত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা মোবারক জিয়ারত করলো, আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার। তিবরানী শরীফের মধ্যে আসছে। ভাই বোনেরা, আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, হাবিব, আপনার উম্মতদের মধ্যে যদি কেউ নফসের উপরে, আত্মার উপরে জুলুম করে, জাউকা, আপনার কাছে আসে, নবীর কাছে যাওয়াটা কোরআন দ্বারা সাবিত, কেউ পণ্ডিতি করলে হবে না। নবীর দরবারে যাওয়াটা কোরআন দ্বারা সাবিত। এখানে এই লা তাসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ যে বলা হয়েছে, এটা মসজিদের হাদিস। গাভীর দড়ি গুড়ায় লাগাইলে চলবে না, এটা মসজিদের হাদিস। 3 মসজিদও যেই নেকি হয়, এই পরিমাণ নেকি মসজিদে হারামে 1 লক্ষ রাকাত, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সোয়াব, মসজিদে নববীতে 1 রাকাতে 50,000-এর সোয়াব, মসজিদে আকসাতে 1 রাকাতে 25,000-এর সোয়াব। এইরকম সোয়াবের নিয়তে আর কোনো মসজিদের উদ্দেশ্যে যাওয়া যাবে না। অর্থাৎ 3 মসজিদের গুরুত্ব বুঝাইবার জন্য এই হাদিস বর্ণনা করা হয়েছে যে 3 মসজিদ ব্যতীত আর কোনো মসজিদে সোয়াব হয়, এইভাবে নিয়ত করে মসজিদের উদ্দেশ্যে যাওয়া যাবে না। কিন্তু এটা যদি আপনি মাজার আর কবরে লাগাইয়া দেন, এখানে আপনার মাজার আর কবরে লাগাইয়া দেন, তাহলে কিন্তু এটা গ্রেট মিস্টেক হবে। মাজারের হাদিস না, কবরের হাদিস না। আল্লাহর হাবিব কবর জিয়ারতকে আল্লাহর নবী সুন্নত করে দিয়েছেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সুন্নত করে দিয়েছেন। আর আল্লাহ বলছেন, সিরু ফিল আরদি, জমিনে ভ্রমণ করো। তাহলে আল্লাহ ভ্রমণ করতে কইছেন। কাজেই 3 মসজিদও যে সোয়াব হয়, এই পরিমাণ সোয়াবের নিয়তে আর কোনো মসজিদে এই নিয়তে যাওয়া যাবে না। এটা মসজিদের হাদিস। আল্লাহ বলেন, ওলাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হাবিব, আপনার উম্মতদের মধ্যে যদি কেউ নফসের উপরে, আত্মার উপরে জুলুম করে, জাউকা, এরপরে যদি আপনার কাছে আসে আর এসে যদি আমার কাছে তওবা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রাসূল যদি সুপারিশ করেন, তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে অবশ্যই আমি আল্লাহকে রহমকারী, গুনাহ মাফকারী, দয়ালু হিসাবে তারা পাবে। সুবহানাল্লাহ। ভাই বোনের, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ওই ইন্তেকালের আগে মেরাজের রাত্রে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রওজা মুবারক জিয়ারত করাইলেন। প্রথমে কি করলেন? আল্লাহর নবীকে বললেন, এই প্রথম স্টপে ইয়াসরিব নগরে এই খেজুরের বাগান, এখানে আপনার রওজা মুবারক হবে, এখানে 2 রাকাত নামাজ পড়ুন। এরপরে আল্লাহর হাবিবকে মাদায়েন, মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ির দেশ, যেখানে মুসা আলাইহিস সালাম বকরিদেরকে রাখতেন, যিনি মুসা আলাইহিস সালাম ওইখানে চলাফেরা
কইরা করতেন, ওইখানে স্টপ করলেন, আরেকটা 2 রাকাত নফল পড়লেন। তারপরে হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান জেরুজালেম, বাইতুল্লাহাম, আল্লাহর নবী সেখানে 2 রাকাত নফল নামাজ পড়লেন। তারপরে মুসা আলাইহিস সালামের কবর উরফে যাইতেছিলেন। মুসা আলাইহিস সালাম ওহুয়া ইউসাল্লি ফি কবরিহি কাইমুন, মুসা আলাইহিস সালাম ওহুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে যে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী দেখতেছেন, মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়ায় নামাজ পড়তেছেন, সুবহানাল্লাহ, নামাজ পড়তেছেন সুবহানাল্লাহ, দাঁড়ায় আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহর নবী কোথায় গেলেন? বায়তুল মুকাদ্দাসে যখন গেলেন, সেখানে গিয়া পাইলেন ওই 1,24,000 অথবা 2,24,000 পয়গাম্বর সেখানে পাইলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রে দেখে গেছেন কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন। এবার আল্লাহর নবী ওই বায়তুল মুকাদ্দাস যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম তিনি দেখতে পাইলেন। তাহলে বোঝা গেল সূর্যের গতি হইল 1,86,000 মাইল বেগে, বোরাকের গতি হইল তার চেয়ে বেশি, বোরাকের গতির চাইতে নবীর গতি আরো বেশি। বোরাক যাওয়ার আগে মুসা আলাইহিস সালাম ওই বায়তুল মুকাদ্দাসে পৌঁছে গেছেন, বলেন সুবহানাল্লাহ। তো সমস্ত নবীরা সেখানে হাজির হইলেন, সমস্ত নবীরা হাজির হইলেন। আপনারা শিরিক ফতোয়া দিবা, এখানে শিরিক ফতোয়া দিবেন না, কারণ এখানে আল্লাহর রাসূল আল্লাহর নবীদেরকে আল্লাহ হাজির করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এটা নিজস্ব ক্ষমতা না, আল্লাহ দিয়েছেন। তাহলে সমস্ত নবীরা সেখানে হাজির। 4 জন নবী, 4 জন। আল্লাহ রাব্বুল আলামিন একজন ঈসা আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত ওনাকে হায়াত দিয়েছেন। ওই চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালাম আছেন, খিজির আলাইহিস সালাম পানির ভিতরে, ইলিয়াস আলাইহিস সালাম পাহাড়ে জঙ্গলের মধ্যে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম জীবিত অবস্থায় আল্লাহর জান্নাতে, সুবহানাল্লাহ, ওনাকে ইন্তেকালের একটু টেস্ট করছিলেন আজরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম ভ্রমণ করতে নিয়েছিলেন, জান্নাতের ভিতরে প্রবেশ করেছিলেন, কিন্তু উনি আর জান্নাত থেকে বের হন নাই, আল্লাহ মেনে নিলেন, সুবহানাল্লাহ। এই 4 জন নবী আপনার ওনারাও ছিলেন। যারা ইন্তেকাল করেছেন, ভাই বোনেরা, সবাই তো ইন্তেকাল করবে, ইন্তেকাল করেছেন। আর যারা ইন্তেকাল করেননি, ওই সমস্ত পয়গম্বরেরা আল্লাহ নবীর অপেক্ষায় আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সাখরা নামক একটা পাথরে আঙ্গুল দিয়া আঘাত করে ছিদ্র করলেন, ছিদ্র কইরা বুরাকটা বাঁধলেন। এখনও এই পাথর আছে যেখানে বুরাক বাঁধলেন। বুরাক বান্ধিয়া হযরতে জিবরিল আলাইহিস সালাম আজান দিলেন। জিবরাইল আলাইহিস সালাম মেরাজের রাত্রের মুয়াজ্জিন। এবার ইমামতি কে করবে? ইমামতির মাসলা যে বেশি জানে সে বড় ইমাম। কিন্তু হযরতে আদম আলাইহিস সালাম 1000 বছর ইমামতি করলেন, নূহ আলাইহিস সালাম 950 বছর ইমামতি করলেন, মুসা আলাইহিস সালাম 750 বছর ইমামতি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম 450 বছর, এর চেয়ে বেশি ইমামতি করলেন। ভাই বোনেরা, বড় বড় ইমাম সাহেবরা, বড় বড় খতিব সাহেবরা, আল্লাহর নবীরা, এখানে জলিলুল কদর পয়গম্বরেরা কারা ইমামতি করবে? আল্লাহ ডেকে বলেন, জিবরিল রে, এই নবীদের মজলিসের মধ্যে সবচাইতে সম্মানিত হচ্ছে আমার নবী, সবচাইতে জ্ঞানী গুণী আমার নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব, আপনি যা জানতেন না আমি আল্লাহ সব জানাই দিছি, সুবহানাল্লাহ। ও আমার ভাই বোনেরা শুনেন, হযরত জিবরিল আলাইহিস সালামকে ইশারা দিলেন আল্লাহ, আমার নবীকে ওই ইমামতির মুসল্লার মধ্যে দাঁড় করে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে ইমামতির মুসল্লার মধ্যে দাঁড় করাইয়া দিলেন। আমার নবী হইলেন ইমামুল মুরসালিন। সমস্ত নবীরা হইলেন কি? সমস্ত নবীরা হইলেন মুসল্লি। নবীরা মুসল্লিদের মাথা সেজদা যেখানে শেষ, ইমাম সাহেবের কদম সেখান থেকে শুরু। আল্লাহ বলেন, ও পৃথিবীর বাসিন্দারা, যেখানে সমস্ত নবীদের মাথা শেষ সেখান থেকে আমার নবীর কদম মোবারক শুরু করাইলাম। বাকি কথাটুকু ইনশাল্লাহ একটু পরে আবারও বলবো ইনশাল্লাহ।